আমি নির্বাচনের যে প্রার্থী ওই জামাতের প্রধান নির্বাচনী এজেন্ট, সেজন্য আমি প্রার্থী যেটা করতে পারি, যে জায়গায় যেতে পারি সেই এক্সেসগুলো আমারও আছে, সেজন্য আমি যেতেই পারি। আমার যাওয়াটা সঠিক ছিল এবং আমি যে তাদেরকে চার্জ করছি সেটাও সঠিক ছিল। কিন্তু তারপরে তিনি যেটা বলেছেন যে আমি যাওয়ার পরে যে অবৈধ ভোটগুলোকে বৈধ করানো হয়েছে সেটা নিয়ে নাকি মামুনুল হক শেয়ার করেছেন যে তার আসলেও বৈধ করা দরকার, সেটার পক্ষে উনি কথা বলেছেন। তো আমি আসলে সেই জিনিসটা ক্লিয়ার করার জন্য আজকে আপনাদেরকে দেখেছি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 6টার দিকে আমি জানতে পারলাম সিদ্ধেশ্বরী বয়েজ স্কুল থেকে আমাদের পরিবেশ ভেতর থেকে বারবার আমাকে নক করছিল, এখানে অনিয়ম হচ্ছে, অনেক অনিয়ম হচ্ছে, একটু পারলে এখানে আসেন। আমি তখন দৌড়ে চলে গেলাম, গিয়ে আমি দরজা নক করছি, বারবার নক করছি, অনেকক্ষণ আধা ঘন্টা পরে দরজাটা খুললো, ভিতরে যেতে দিবেই না। তারপরে গেলাম, ওখানে প্রিজাইডিং অফিসার ছিল শামসুল ইসলাম, ইসলামী ব্যাংকের, এবং প্রায় 5-6 জন বিদেশি পর্যবেক্ষক ছিলেন ওই রুমটার মধ্যে। ওখানে কাউন্টিং হচ্ছিল। তখন আমাদের যে ধানের শীষের এজেন্ট তারা বলছিল যে এখানে 25 থেকে 27টা ভোটকে তারা বাতিল করে দিয়েছে, যে ভোটটা ওই যে সাদা জায়গাটা সিলভেন্সির জন্য সেগুলোকে বাতিল করে দিয়েছে। কিন্তু আমরা সত্যি আমি রওনা হওয়ার আগে জানতে পেরেছিলাম যে নির্বাচন কমিশন থেকে ওই ভোটগুলোকে বৈধ করার জন্য রিকোয়েস্ট করা হয়েছে। তখন আমি প্রিজাইডিং অফিসার শামসুল ইসলামকে বললাম যে এই ভোটগুলো তো নির্বাচন কমিশন থেকে বৈধ করার জন্য বলা হয়েছে। উনি বললেন যে আপনারা এরকম কোনো নির্দেশনা পাইনি। তখন রিটার্নিং কর্মকর্তা এই সময় আমার মোবাইলে ফোন দিলেন। আমি তখন বললাম যে ভাই এখানে তো রিটার্নিং কর্মকর্তা শামসুল ইসলাম, উনি কথা শুনতে যাচ্ছেন না, উনি এগুলোকে মানতে রাজি না। তখন উনি বললেন ওনাকে ফোনটা দেন। আমি ফোনটা সাইফুল ইসলাম, আমি স্পিকারে রেখেছিলাম ফোনটা। আমার স্পিকারে বিদেশি পর্যবেক্ষকরাও শুনছিলেন, বিভিন্ন প্রার্থীর এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, ধানের শীষের এজেন্টরাও শুনতে পাচ্ছিলেন, এবং ওই কক্ষের ভিতরে যারা ছিলেন সবাই স্পষ্ট শুনতে পাচ্ছিলেন যে স্পিকারের রিটার্নিং কর্মকর্তা বলছিলেন যে নির্বাচন কমিশন থেকে নির্দেশনা এসেছে এই ধরনের ভোটগুলোকে বৈধ করে দিতে। এখন এটা বাস্তবায়ন করবেন কি না করবেন সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। তারপর উনি ফোনটা রেখে দিলেন। সেই শামসুল ইসলাম বললেন যে আমি এটা মানতে রাজি না। আমি বললাম আপনি কেন মানবেন না? বললাম আমি নির্বাচন, আমার সাথে সরাসরি কথা হয়নি, অন্য কারো, আমার উপরেও একজন কর্মকর্তা আছেন ম্যাজিস্ট্রেট, তিনি আসুন তারপরে আমরা ডিসিশন দেবো। তা আমি বললাম সেই ম্যাজিস্ট্রেটকে কল করেন। উনি কয়েকবার কল করে বলে আসছেন। তারপর অনেকক্ষণ পরে সেই একজন মহিলা আসলেন ম্যাজিস্ট্রেট। উনি এসে, ওনার নামটা আমার ঠিক খেয়াল নেই, সাম আফরোজা হবে, উনি এসে বললেন যে না এই ভোটগুলো সব বৈধ হবে, বৈধ করে দেন। কিন্তু তারপরে ওই শামসুল ইসলাম কিন্তু বললেন যে না এই ভোট, উনি ওনার সাথে তর্কাতর্কি করলেন, মানে বললেন যে বৈধ হবে না। কিছুক্ষণ পরে ওই ম্যাজিস্ট্রেট তখন বললেন যে আমার আরেকটা জায়গায় একটা অনিয়ম হচ্ছে, আমি ওখানে একটু চলে যাব। তখন আমি বললাম যে আপনি এই জিনিসটা মানে সলিউশন না করে আপনি চলে যাচ্ছেন, তাহলে এটা কি হবে? তখন উনি বললেন যে আমি কিছুক্ষণ পরে আবার আসছি। তখন উনি চলে গেলেন, আর আসলেন। তখন আমি প্রিজাইডিং অফিসারকে বললাম যে আপনি এখন কি ডিসিশন নেবেন? উনি বললেন যে না আমি সব একদম সিএসি বা সচিবের সাথে কথা না বলে আমি কোনো কাজ করবো না, মানে উনি কারো কথা শুনতে রাজি না। তো ওখানে আমি তো প্রায় আধা ঘন্টার উপরে ছিলাম হয়তো। তখন আমাদের ছেলেপেলেরা যারা পোলিং এজেন্ট ছিল তারা বলছিল যে এখানে অনেক ভোটের ব্যবধানে আমরা এগিয়ে আছি, আর এই ভোটগুলো দিবে কি দেয়। মনে মানে আমার সাথে তর্কাতর্কি হচ্ছিল যে আমি বলছিলাম যে আপনি যেটা লিগাল সেটা করেন, যেটা আপনাদের নির্দেশনা সেটা আপনার মানে উনি মানবে না। যখন মানবে না আমি চলে এসেছি। ওখানে কিন্তু একটা ভোটও ওরা বৈধ করে নাই, 25 থেকে 27টা ভোট। এবং আমার কাছে তারপরে 7:30 8টার দিকে ফোন আসছিল আমাদের পোলিং এজেন্ট দিয়ে যে আমাদেরকে এখন জোর করে বের করে দিচ্ছে, লাইট অফ করে দিয়েছে, সিগনেচার নিয়ে নিয়েছে, আমাদের এখন আর কিছু করার নেই। এই সাইফুল ইসলাম সবাইকে তারপরে বের করে দিয়েছে, লাইট অফ করে দিয়েছে, এবং একটা ভোটও ওখানে বৈধ হয় নাই। তো যেটা সোশ্যাল মিডিয়ায় ছড়াচ্ছে যে আমি যাওয়ার পর ভোটগুলো বৈধ হয়েছে আর তারপরে মির্জা আব্বাস নির্বাচিত হয়েছে, এটা ঠিক নয়। আমি মানে ভেবেছিলাম না, মানে এটা নিয়ে যে আপনাদের সাথে কথা বলতে হবে এটা আমি আশা করি না। কিন্তু কালকে যখন আমি ওই চ্যানেল আই নিউজটা আমি মানে সংবাদপত্রে ওনার কথা বলতে যখন শুনলাম, ওনার নাম হলো ইত্তেফাকের সাংবাদিক সালেউদ্দিন, উনি বলছিলেন যে আমি গিয়েছি এবং আমি যাওয়ার পরে ভোটগুলো বৈধ হয়েছে, তাহলে অন্য জায়গায় ভোট বৈধ হবে না। এবং আমি গিয়েছি, এটা রাইট আছে, এটা উনি বলছিলেন যে উনি গিয়েছে, ওনার ওটাও ঠিক আছে এবং ভোটগুলো বৈধ হওয়া দরকার, এটাও ঠিক আছে।
আছে। তো কথা হচ্ছে যে এখানে যদি বৈধ হবে ওখানে হবে না কেন? তো ভাই আমি যেটা বলতে চাচ্ছি, কোনো ভোটই ওখানে বৈধ করে নাই। আর এইরকম প্রত্যেকটা কেন্দ্রে আমি তারপর বের হওয়ার পরে শুনছিলাম আইডিয়াল স্কুল, কমলাপুর গার্লস স্কুল, অনেক স্কুল আমাদের প্রত্যেকটা কেন্দ্রে 70টা 75টা 40টা 50টা করে ভোট এরকম করে বাতিল করে দিয়েছে। এই ভোটগুলোকে যদি বৈধ করা হতো তাহলে কিন্তু অনেক কয়েক হাজার ভোট আরো বেড়ে যেত চান্সেস।